মেদিনীপুরের পিংলার একটি নির্বাচনী সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করছেন যে নির্বাচন কমিশন যৌক্তিক অসঙ্গতির অজুহাত দেখিয়ে শুধুমাত্র বাংলাতেই ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দিয়েছে। তার মতে এই প্রক্রিয়াটি নিরপেক্ষ নয়, এটি বেছে বেছে কেবল তারই রাজ্যে প্রয়োগ করা হয়েছে যাতে গণতান্ত্রিক কাঠামোকে প্রভাবিত করা যায়। তিনি আরও বলেছেন, সরাসরি ভারতীয় জনতা পার্টিকে নিশানা করে বললেন যে সব কিছুই তাদের নির্দেশেই ঘটছে। তিনি অভিযোগ করেন যে বিজেপি বহিরাগতদের রাজ্যে ঢোকানোর চেষ্টা করছে যাতে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া যায়। তিনি জনগণকে সতর্ক করে বললেন যে ভোটার তালিকায় এই ধরনের কাটছাঁট বিজেপিরই একটি বড় কৌশল হতে পারে, যার বিরুদ্ধে তার দল জোরালোভাবে লড়াই করবে। নিজের ভাষণে তিনি বহিরাগত ইস্যু তুলে ধরে বলেন, নির্বাচনের সময় বিজেপি বাইরে থেকে লোক আনার জন্য বিশেষ ট্রেন ব্যবহার করেন। তার দাবি, এই ট্রেনগুলোর মধ্যেই এমন লোকদের আনা হয় যারা বাংলার স্থায়ী বাসিন্দা নয়। তাদের এখানকার গণতান্ত্রিক পরিবেশ হস্তক্ষেপ করার জন্য উস্কানি দেওয়া হয়। একে ট্রেনের মাধ্যমে কারচুপির অভিযোগ হিসেবে পেশ করেন এবং বলেন যে এর ওপর কড়া নজর রাখা প্রয়োজন। সবশেষে তিনি স্থানীয় মানুষকে তাদের ভোটার কার্ড এবং তালিকায় নিজেদের নাম বারবার যাচাই করার জন্য আবেদন জানায়। দলীয় কর্মীদের নির্দেশ দেন যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে দেখেন কারোর নাম ভুলভাবে কাটা হয়েছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দেন যে তিনি বাংলায় জনশক্তি এবং অধিকারের সাথে কোনো আপোষ করবেন না। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিটি স্তরে প্রতিবাদ জানাবেন।